গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। আজকে আমরা একটা অন্য জিনিস শেখাবো তোমাদের স্পোকেন ইংলিশে। এতদিন যে ক্লাসগুলো হয়েছিল সেখান থেকে আমরা একটা ছকের মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে আজকে একটা জিনিস শিখবো। সেটা কি? সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন মানে কি? আমাদের নিজেদের সম্পর্কে বলা, তাই তো? বোঝা যাচ্ছে? যখন তোমাকে কেউ বাইরের কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তোমার সম্পর্কে বলো, তুমি তখন কি বলবে? বাংলায় বললে ভালো লাগবে না ইংরেজি বলে ভালো লাগবে? ইংরেজিতে বললে ভালো লাগবে। তাহলে ইংরেজিতে যদি বলি আমরা, তাহলে সেটাকে কিভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে বলবো, ঠিক আছে? আমরা আমেরিকার লোকের মতো না পারি, আমরা ভারতীয় লোকেদের মতো সুন্দর করে কিভাবে গুছিয়ে বলবো, ঠিক আছে? প্রথমে আসবে কে? প্রথমে যখন কিছু পরিচয় জিজ্ঞেস করবে কি আছে? নাম। তাহলে মাই নেম ইজ, যার যেটা নাম, তোমার নাম। তাহলে মাই নেম ইজ চিকু জানা, বোঝা গেল? তারপরে আছে কি? এজ। এজ মানে বয়স। তাহলে আমাদের বয়স কত? তোমার বয়স? তোমার বয়স 10 বছর। তাহলে আই এম 10 ইয়ার্স ওল্ড। তাহলে কি বলবো? আই এম 10 ইয়ার্স ওল্ড বা আই এম 7 ইয়ার্স ওল্ড, মানে আমার বয়স কত? তারপর আছে স্কুল। তাহলে স্কুলের নাম সবাই জানি আমরা। তাহলে মাই স্কুল নেম ইজ, বোঝা গেল? আর কেউ কোনো না কোনো পরেরটায় ক্লাস আছে, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ক্লাসে পড়ি তো। তাহলে ক্লাসটা কি হবে? আই রিড ইন ক্লাস 3, 4, ঠিক আছে? তারপরে কি আছে? ফাদার। ফাদার মানে? তাহলে সবাই বাবার নাম আমরা জানি তো। কি তোমার বাবার নাম? তার বাবার নাম মৃত্যুঞ্জয় রানা। সে তাহলে কি বলবে? মাই ফাদার্স নেম ইজ মৃত্যুঞ্জয় রানা। এবং মায়ের নাম, তারপরে প্রদীপের মায়ের নাম মাধুরী হাজরা সাহু। তাহলে প্রদীপ কি বলবে? মাই মাদার্স নেম ইজ মাধুরী হাজরা সাহু। বা যার মায়ের নাম যেমন আছে সে তেমন ভাবে বলবে মাই মাদার্স নেম ইজ এইটা, তাই তো? তারপর কি আছে? ভিলেজ মানে? তাহলে প্রত্যেকের গ্রামের নাম জানি তো। তাহলে তানভীরের গ্রামের নাম? তাহলে তানভীর কিভাবে বলবে তার ভিলেজের নাম? মাই ভিলেজ নেম ইজ ভান্ডার জলপাই, বোঝা গেল? তাহলে তানভীর যখন বলবে তার গ্রামের নাম কি বলবে? মাই ভিলেজ নেম ইজ ভান্ডার জলপাই। তারপরে কি আছে? হবি মানে শখ বা ইচ্ছা। কারো কিছু শখ আছে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে, কেউ ফুটবল খেলে। তাহলে কেউ যদি ফুটবল খেলতে ভালোবাসে সে কি বলবে তখন? না, আই লাইক টু প্লে ফুটবল ভেরি মাচ। কি বলবে? আই লাইক টু প্লে ফুটবল ভেরি মাচ। তাহলে কেউ আঁকতে ভালোবাসে, আই লাইক টু ড্রয়িং পিকচার ভেরি মাচ, বোঝা গেল? তারপর কি আছে? ফেভারিট সাবজেক্ট মানে প্রিয় বিষয়। আমরা যে বিষয়গুলো পড়ি তার মধ্যে কোনো কোনো বিষয় আছে কেউ ভালো বিষয় পড়ে। তাহলে তোমার ফেভারিট সাবজেক্ট? অঙ্কিতের ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথ বা গণিত। তাহলে অঙ্কিত কি বলবে? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স। ম্যাথ নয়, শর্টে ম্যাথ হয়। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স। তারপর কি আছে? তাহলে কালার মানে? তাহলে প্রত্যেকের কালার, যে যার পছন্দের কালার আছে। রাজনার কালার কি? পিঙ্ক কালার পছন্দ। তাহলে রাজনা পিঙ্ক কালার পছন্দ। তাহলে রাজনা কি বলবে? মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক বা গোলাপি। কারো হলুদ পছন্দ হতে পারে, কারো লাল পছন্দ হতে পারে, সে তখন কি বলবে? মাই ফেভারিট কালার ইজ রেড। তারপর কি আছে? মাই এম ইন লাইফ মানে আমাদের জীবনের লক্ষ্য, আমরা বড় হয়ে কি হতে চাই। কি হতে চাই? চিকু কি হবে? পুলিশ, মাস্টার, টিচার, তাই তো? তাহলে সেভাবে বলবে যে আই ওয়ান্ট টু বি এ গুড পুলিশ, আই ওয়ান্ট টু বি এ গুড ডক্টর, আই ওয়ান্ট টু বি এ গুড টিচার, ঠিক আছে? এইভাবে বলার পরে সবের শেষে আমরা কি বলবো? যদি তোমাকে কোনো স্যার জিজ্ঞেস করে তুমি তখন তাকে বলবে থ্যাংক ইউ স্যার। আর যদি ম্যাম জিজ্ঞেস করে এটা, তুমি তখন তাকে বলবে থ্যাংক ইউ ম্যাম। বোঝা গেল? বুঝতে পারি তো সবাই? ঠিক আছে।